ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। তো সবাই কমেন্ট করে জানাবে তোমরা সব কেমন আছো। আর আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে একটা ইম্পর্টেন্ট টপিক আলোচনা করব, যেটা হলো ফিজিক্যাল সায়েন্স, অর্থাৎ কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর বা ডব্লিউপি সাব ইন্সপেক্টর পরীক্ষার ডেসক্রিপটিভ পেপার নিয়ে আমি আলোচনা করছি। অর্থাৎ ফিজিক্যাল সায়েন্স থেকে তোমাদের কোন কোন চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট। যেহেতু ডব্লিউপিএসআই বা কেপিএসআই ডেসক্রিপটিভ পরীক্ষা, মেন এক্সাম বা প্রিলিমিনারি এক্সাম, এখন বর্তমানে সায়েন্স থেকে কোশ্চেন দিচ্ছে 2-3টে করে। তো সেই হিসেবে সায়েন্সের কোন কোন চ্যাপ্টারগুলো তোমরা পড়বে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তো আশা করি এই সমস্ত চ্যাপ্টারগুলো তোমাদের কাছে খুব ইম্পর্টেন্ট হবে, আর এগুলো পড়লেই তোমাদের মোটামুটি কভার হয়ে যাবে, ঠিক আছে। আর যদি এখন যেহেতু সমস্ত কিছু ওয়ান লাইনের কোশ্চেন হয়ে গেছে, জিকেটা ডেসক্রিপটিভ নেই, তো তোমরা ডিটেলসে পড়ে নেবে এই চ্যাপ্টারগুলো। এখান থেকেই তোমাদের ডেসক্রিপটিভ হয়ে যাবে, প্লাস তোমাদের ওয়ান লাইনের কোশ্চেনগুলো কভার হয়ে যাবে। আর তোমাদেরকে বলবো তোমরা চ্যাপ্টারগুলো একটু নোট করে নাও। তোমরা যেহেতু অনেকে কমেন্ট করেছিলে কোন কোন চ্যাপ্টারগুলো পড়বে সেটা বলার জন্য, তো তার জন্য আমি পুরোপুরি লিখে নিয়েছি, ঠিক আছে। তো তোমরা একটা একটা করে নোট করে নাও। তো দেখো, 1 নম্বর হচ্ছে রাশি, অর্থাৎ স্কেলার রাশি, ভেক্টর রাশি, বিভিন্ন একক, ঠিক আছে। ওই যে চ্যাপ্টারটা রয়েছে রাশি, স্কেলার রাশি, ভেক্টর রাশি, বিভিন্ন এককগুলো রয়েছে, তার সাথে ভর, বেগ, ত্বরণ এগুলো রয়েছে ওই চ্যাপ্টারটা, ঠিক আছে। বুঝতে পারলে আশা করি। তোমরা লিখে নাও রাশি ও একক সমূহ, তাহলে বুঝতে পারবে। 2 নম্বর রাশি দেখো, কার্য ও শক্তি, শক্তির রূপান্তর, অর্থাৎ শক্তির রূপান্তর মানে তাপ শক্তি থেকে গতিশক্তিতে রূপান্তর, ঠিক আছে। আলোক শক্তি থেকে শব্দ শক্তির রূপান্তর, এই যে শক্তির রূপান্তর পুরোটা পড়তে হবে, খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তার সাথে কার্য আর শক্তি পড়ে নেবে। 3 নম্বর হচ্ছে নিউটনের গতিসূত্র, নিউটনের 3টে গতিসূত্র খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, ওটা ভালো করে পড়ে নেবে। তো 1 নম্বর বললাম রাশি সমূহ, অর্থাৎ রাশি আর একক, ভর, বেগ, ত্বরণ এগুলো পড়বে। 2 নম্বর হচ্ছে কার্য, শক্তি, শক্তির রূপান্তর। 3 নম্বর হচ্ছে নিউটনের গতিসূত্র, ঠিক আছে। এবার বলছি 4 নম্বর হচ্ছে লিভার। লিভারটা খুব ইম্পর্টেন্ট। লিভারের সংজ্ঞা, লিভার কয় প্রকার, কী কী, প্রত্যেকটা লিভারের যে প্রকারভেদ রয়েছে, প্রথম শ্রেণীর লিভার, দ্বিতীয় শ্রেণীর লিভার, তৃতীয় শ্রেণীর লিভার, তো এদের উদাহরণগুলো খুব ইম্পর্টেন্ট। এক্সাম্পলগুলো ভালোভাবে পড়বে, অনেকগুলো এক্সাম্পল রয়েছে, তো তোমরা বিভিন্ন জায়গা থেকে পেয়ে যাবে, বই থেকে পেয়ে যাবে বা গুগলে সার্চ করলেও তোমরা পেয়ে যাবে। তো এগুলো তোমরা নোট করে নিও, খাতায় লিখে নেবে, তাহলে মনে থাকবে। লিভারের এখন প্রত্যেকটা মানে অনেক পরীক্ষাতেই পড়ে যে সাঁড়াশি কোন শ্রেণীর লিভার, ঠিক আছে, এই ধরনের প্রশ্ন পড়ে, বা প্রথম শ্রেণীর লিভারের 2টো উদাহরণ লেখো, ঠিক আছে। তো এবার যাচ্ছি দেখো 5 নম্বর। 5 নম্বর হচ্ছে প্রতিফলন আর প্রতিসরণ। 5 নম্বর হচ্ছে প্রতিফলন আর প্রতিসরণ, ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট। প্রতিফলনের সূত্র, প্রতিসরণের সূত্র, আলোর প্রতিফলন, আলোটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবার যাচ্ছি 6 নম্বর। 6 নম্বর হচ্ছে আবিষ্কার ও আবিষ্কারক, অর্থাৎ দেখবে যে বিভিন্ন ইনভেনশন রয়েছে, হাইড্রোমিটার কে আবিষ্কার করে, হাইগ্রোমিটার কে আবিষ্কার করে, ঠিক আছে। তো এই সমস্ত আবিষ্কারগুলোর নাম আর আবিষ্কারগুলো কে কে করেছেন, বিজ্ঞানীদের নাম, এগুলো তোমরা অবশ্যই পড়বে, এটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। ব্যারোমিটার কে আবিষ্কার করে, তো একদিকে লিখবে আবিষ্কারগুলো ব্যারোমিটার, আর একদিকে লিখবে আবিষ্কারক। ব্যারোমিটার কে আবিষ্কার করেন, টরিসেলি, এইভাবে পরপর লিখে নেবে। সাইকেল কে আবিষ্কার করেন, ঠিক আছে, মোটরসাইকেল কে আবিষ্কার করেন, রেল ইঞ্জিন কে আবিষ্কার করেন, এইগুলো বোঝাতে পারছি আশা করছি। তো এবার চলো 7 নম্বর। 7 নম্বর হচ্ছে তাপ ও তাপমাত্রা, এটা খুব ইম্পর্টেন্ট। তাপমাত্রার একক কী, তাপের একক কী, এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই যে চ্যাপ্টারগুলো বললাম, মোটামুটি 7টা চ্যাপ্টার বললাম ভৌতবিজ্ঞানের জন্য বিশেষ করে। এই 7টা চ্যাপ্টার মোটামুটি তোমরা একটু ভালো করে পড়ে নেবে, তাহলে তোমাদের এখান থেকে ডেসক্রিপটিভটাও পড়া হবে, তার সাথে তোমাদের অনলাইনের কোশ্চেনগুলো কভার হয়ে যাবে, ওকে। তো আশা করছি তোমাদের এটা বোঝাতে পারলাম যে ভৌতবিজ্ঞানের কোন কোন চ্যাপ্টারগুলো তোমাদের খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তো তোমরা অবশ্যই এখন থেকে এই চ্যাপ্টারগুলোকে রেডি করো, ঠিক আছে। থ্যাংক ইউ। ভিডিওটা এখানেই শেষ করলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। তো অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবে, আর তার সাথে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। তো চলো, দেখা হবে আবার অন্য ভিডিওতে।